الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها ذلك الدين القيم وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله محرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم شكرا جمال سيدنا محمد
صفة جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى من جماله حسنة جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহর দরবারে লাখ কোটি শুকর সুযোগ যে মহান রব আমাদেরকে মহান মাসের প্রথম সপ্তাহে মসজিদমুখী হওয়ার মতো তৌফিক দান করেছেন জুমার দিন। এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করি, সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর যে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য অতীত যুগে যুগের লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুজাহান সরওয়ার মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন ওয়া রাহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম সাহেব, আল্লাহর শুকর যে আল্লাহ তাআলা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে নতুন একটি বছরে পদার্পণ করার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল খুলে জবান খুলে আবার জোরে সোরে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সময়টা আপন গতিতে বয়ে যায়, সব কিছুই শুরু আছে আবার কি হয় শেষ হয়ে যায়। যেরকম ভাবে সকালবেলা পূর্ব দিগন্তে সূর্যের আবির্ভাব ঘটে, আবার বিকেল বেলা সূর্যটা কি হয়ে যায় ডুবে যায়, অস্তগতিত হয়ে চলে যায়। এরকম ভাবে দিনের পর দিন চলে যায়, দিন শেষে আবার রাত আসে, রাত শেষে আবারও কি আসে দিন আসে। এরকম ভাবে দিনের পর দিন আমাদের হায়াতের জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে যায়, রাতের পরে রাত আমাদের জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে যায়। জাগতিক এই নিয়মই আমার আপনার জিন্দেগি থেকে, আমার আপনার বেঁধে দেওয়া সময় থেকে 60-70 বছরের জিন্দেগি থেকে একটি বছর অতিবাহিত হয়ে চলে গেল। কিন্তু একটি বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে, একটি বছরের শেষ লগ্নে এসে একজন মুসলমানের অনুভূতিটা কেমন হওয়া যায়? একটি বছরের শেষ আর একটি বছরের সূচনা লগ্ন শুরু সময় একজন মুসলমানের অনুভূতিতে এমন হয়ে যায় যে পুরো একটি বছর কিভাবে আমি কাটাইলাম। আল্লাহ পাকের কাছে দোয়া মুনাজাতের মাধ্যমে করুণা করে করে কান্না করা যে মালিক, আমাকে তো আপনি দুনিয়াতে পাঠিয়েছিলেন ইবাদত করার জন্য, আমাকে আপনি হায়াত দান করেছেন 60-70 বছরের জিন্দেগি, এর ভিতরে একটি বছর তো পার হয়ে চলে গেল। এরকম ভাবে নিজের ভিতরে একটি নিজের ভিতরে একটু আল্লাহ পাকের সামনে কিভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া যায়, নিজেকে একটু ছোট বানিয়ে আল্লাহ পাকের কাছে মাফ চাওয়া যে পুরো বছরে আমার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেন আর জিন্দেগির সমস্ত আমলগুলো আপনি কবুল আর মঞ্জুর করিয়া দেন। অনেকে মনে করতেছেন যে কি ওয়াজ করে, এটা তো জানুয়ারি মাসও না, হুজুর আবার পহেলা মাস বলে কি জন্য, আর বৈশাখ মাসও না, হুজুর বলে বছরের শেষ। কিন্তু মুসলমান হিসাবে আমাদের তো খবর নাই যে জানুয়ারি যে রকম ভাবে হ্যাপি নিউ ইয়ার, বৈশাখ মাস আসলে যে রকম ভাবে আমাদের ভিতরে একটি আনন্দ উৎসাহ উদ্দীপনা জেগে ওঠে, মুসলমান হিসাবে মুহররম মাস আসার পরে মুসলমান যদি হ্যাপি নিউ ইয়ার পালন করত, এটা না হয় কোনো রকম মানা যেত যেরকম ভাবে মানুষ জানুয়ারি 1 জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার পালন
যেরকম ভাবে মানুষ পহেলা বৈশাখ পালন করে, কিন্তু মুসলমান হিসেবে আমাদের তো উচিত ছিল যে আরবি বছরের প্রথম মাস হলো মুহররম মাস। কি মাস? জোরে বলেন, কি মাস? মুহররম মাসের চাঁদ কিন্তু গত রবিবারে উদিত হয়েছে। কেউ কি জানেন? অনেকেই জানি না। জানি আমরা মুসলমান হিসেবে আমার জানার দরকার ছিল যে আমাদের একটি হ্যাপি ইয়ার আছে। বিজাতিদের যেরকম ভাবে পহেলা জানুয়ারি হ্যাপি ইয়ার তারা আনন্দ করে উৎসব করে পালন করে, অপসাংস্কৃতিক উৎসব, আমরা মুসলমান হিসেবে আমরাও যে হ্যাপি ইয়ার পালন করা দরকার ছিল ইসলামের সংজ্ঞা অনুযায়ী। বছরের প্রথম দিন এসেছে, বছরের প্রথম রাত এসেছে, তো সবাই একত্রিত হয়ে একটা আলোচনা সভা করবেন না কেন? যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, যেখানে পুরা বছরের জিন্দেগির গুনাহের জন্য রওনাজানি করা হবে, কান্নাকাটি করে বছরটাকে বিদায় দেওয়া হবে, আর বছরকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা পালন করে নিব। এরকম মন মানসিকতা আমাদের মাঝে নাই। এরকম সমাজের মধ্যে এরকম হবে, এরকম সিস্টেমও আমাদের দেশে চালু নাই। মুসলমান হিসেবে পহেলা মুহররম কখন আসে যায় কারো খবর নাই। মুসলমানের সন্তানদের আমি কিভাবে পহেলা বৈশাখে সুস্বাগত জানাই, মুসলমানের সন্তানদের আমি কিভাবে পহেলা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার পালন করব। অথচ মুহররম মাস অত্যন্ত দামি একটি মাস। আজকে প্রথম সপ্তাহ, আজকে মুহররম মাসের প্রথম সপ্তাহ। মসজিদের অবস্থা বড়ই করুন, বাইরের রাস্তাঘাটের অবস্থা করুন, মসজিদের মুসলিমের অবস্থা বড় করুন। এই 2-4 জন মানুষ বলেন, এই 2-4 জন মানুষ। অথচ আমি কিন্তু এই শেরপুরের মধ্যে ইমামতি করি 5 ওয়াক্তে। সেখানে ফজরে একসাথে বেশি লোক ছিল, 44 জন 48 জন। আপনারা এখানে কতজন আছেন বলেন? 10, 20, 25, 30, 35 জন। অথচ ফজরের নামাজে 48 জন মানুষ ফজরের সালাত আদায় করলো। আমরা জুমার নামাজে 30-35 জন। বাজে এখন সময় একটা, এখন যদি খুতবা দেয় তো অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে কিনা বলেন? আমার এখানে বয়ানের টাইম কিন্তু 1:30 পর্যন্ত, 1:15 পর্যন্ত। এরপরে আমি ঠেলে 2-4 মিনিট বেশি নিয়ে যাই, মানুষ যাতে মসজিদে এসে নামাজ আদায় করতে পারে। এরপরে মানুষ বাইরে গিয়ে আমার গালি দেয়, কালাম করে যায়। কিন্তু আমার সময় 1:15 পর্যন্ত কয়েকজন মসজিদে আসে বলে। এখন যদি নামাজ শেষ করে দেয়, যদি বলি সুন্নাত আদায় করেন, বরাবর 20 থেকে 20 নামাজ শুরু হবে, কয়েকজন মানুষ এসে নামাজ পড়ে। এই জন্য আগে আগে আসা। মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি একটি মাস। কখন আসলো গেল মুসলমান হিসাবে খবর নাই। মুহররম আই মুআজ্জাম, অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ একটি মাস হলো মুহররম মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয় গণনা হিসেবে মাস সমূহ ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহ পাকের নিকটে 12 মাস। কত মাস? কথা বলে না, কত মাস? বছরের মাস কয়টা? জোরে বলেন। আরবিতে, ইংরেজিতে, বাংলাতে। ইন্না ইদ্দাতাশ শুহুর, আল্লাহ পাক বর্ণনা করেন নিশ্চয় গণনা হিসেবে মাস সমূহ ইনদাল্লাহ, আমি আল্লাহ পাকের কাছে 12 মাস। এই 12 মাস আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন ফি লাওহিল মাহফুজ, লাওহিল মাহফুজে। আল্লাহ পাক দুনিয়া সৃষ্টির 50,000 বছর পূর্বেই লিখে রেখেছেন যে পুরো বছরের মধ্যে মাস হবে হলো 12টা। কয়টা মাস? ইংরেজি প্রণেতা, বাংলা প্রণেতা বৈশাখ থেকে শুরু করে শেষ পর্যন্ত, জানুয়ারি থেকে শুরু করে শেষ পর্যন্ত আরবি 12 মাস পাইলে কোথায় জানেন? কোরআনুল কারীম আমরা ঠিকঠাক মতো না পড়লেও
বিজাতিদের মধ্যে একটি দল আছে যারা কোরআনুল কারীম রিসার্চ করে 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 সব কিছু তারা তৈরি করতেছে মুসলমানদেরকে নিচে ফেলার জন্য, মুসলমানদেরকে উল্টোসা করার জন্য। বিজাতিরা ঠিকই খুঁজে পেল কোরআনুল কারীমের মধ্যে শাহরুন শব্দের শাব্দিক অর্থ হলো মাস। পুরা কোরআনুল কারীম খুঁজে খুঁজে রিসার্চ করে করে তারা খুঁজে পেল যে শাহরুন শব্দটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে 12 জায়গায় উল্লেখ করে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, মানুষকে পুরা বছরের মধ্যে তোমরা গণনা হিসাবে মাস করবে হলো 12টা। কয়টা? তাহলে 12 মাস কার বর্ণনা? কথা বলে না। কোরআনুল কারীমে বর্ণনা অনুযায়ী 12 মাস। সাআতুন মানে ঘন্টা, সাআতুন মানে কি? ঘন্টা মানে সময়। দিনে কয় ঘন্টা? কথা বলে। দিনে কয় ঘন্টা? 12 ঘন্টা। রাতে কয় ঘন্টা? 12 24। সাআতুন শব্দটাও আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে 12 জায়গায় উল্লেখ করে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, মানুষ পুরা দিনের মধ্যে ঘন্টা হবে হলো সাত শব্দ দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন 12 ঘন্টা। আর রাত আর দিন মিলে হবে 24 ঘন্টা। বছরে মাস হবে 12টা। আল্লাহ তাআলা সব কোরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। যেদিন আল্লাহ তাআলা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, খালকুন মানে সৃষ্টি, আর সামা মানে আসমান, আল আরদ মানে জমিন। যেদিন আল্লাহ পাক আসমান আর জমিন সৃষ্টি করেছেন সেই দিনই আল্লাহ তাআলা গণনা হিসেবে মাস হবে 12টা, এটাও লিপিবদ্ধ করে রেখেছেন। যেদিন আল্লাহ তাআলা আসমান আর জমিন সৃষ্টি করেছেন, আল্লাহ পাক সর্বপ্রথম 5টি জিনিস সৃষ্টি করেছেন। কয়টি? কথা বলেন, কয়টি? 1 নম্বরে পানি। 1 নম্বরে কি? আউয়ালু মা খালাকাল কলাম, সেটা একটি আছে। আগে শুনেন, 1 নম্বরে আল্লাহ পাক সৃষ্টি করেছে সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করেছেন পানি। কি? জোরে বলেন কি? এই পানির উপরেই আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরশ। কি? আরশে আজিম, কুরসি, চেয়ার, আরশে আজিম আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এরপরে দ্বিতীয়ত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কলম, আর চতুর্থ আল্লাহ পাক সৃষ্টি করেছেন আসমান, পঞ্চমে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জমিন। আর এই পঞ্চমটার মাঝে সবার আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এজন্য আমার রাসূল হলো আল্লাহ পাকের কাছে হাবিবুল্লাহ। আল্লাহ তাআলা যখন কেউ ছিলেন না, তখন ছিলেন আমার রাসূল। কে? তখন ছিলেন কে? কথা বলে না। তখন ছিলেন কে? দুনিয়াতে কিছু নাই। কি? কিচ্ছুই নাই। সর্বপ্রথম 5টি জিনিস সৃষ্টি হয়েছে: পানি, আরশ, কুরসি, কলম, লৌহ কলম, এরপরে আসমান জমিন। এগুলোর আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আমার নবীকে। তাহলে দুনিয়াতে যখন কিছুই নাই, তখন সৃষ্টি করেছে আল্লাহ পাক আমার নবীকে। কে? আমার নবীকে কখন সৃষ্টি করছে? কথা বলে না। কখন? সবাইকে। এজন্য নবী আমার হাবিবুল্লাহ। আল্লাহ পাকের যখন কেউ ছিলেন না, তখন ছিলেন আমার নবী। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কেউ ছিল না, তখন ছিল হচ্ছে আমার আপনার আল্লাহ তাআলা। নবী আমার হাবিবুল্লাহ। পরে এসে ইব্রাহিম নবী খলিলুল্লাহ। হাবিব বলা হয় যাকে আল্লাহ পাক নিজে ভালোবাসে, আর খলিল বলা হয় যে আল্লাহ তাআলাকে ভালোবাসে। সর্বপ্রথম আল্লাহ তাআলা 5টি জিনিস সৃষ্টি করেছে। 1 নম্বরে পানি, 2 নম্বরে আরশ, 3 নম্বরে লৌহ কলম, 4 নম্বরে আসমান, 5 নম্বরে জমিন। আসমান জমিন যেদিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াউম মানে দিন, খালকুন মানে সৃষ্টি, আর সামা আল ওয়ার্দ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছে, সেই দিন থেকে আল্লাহ তাআলা লিখে রেখেছেন যে বছরের মাস হবে 12টি। কয়টি?
মুহররম মাস। কি মাস? কি বুঝতে পেরেছেন? 1 নম্বর মাস কি? ইংরেজিতে প্রথম মাসের নাম কি? কথা বলে না। জানুয়ারি প্রথম মাসের নাম কি? আর বাংলাতে বৈশাখ। আর আরবিতে জোরে বলেন, আরো জোরে, মনে যাতে থাকে। জানুয়ারির নাম যেরকম মনে থাকে, পহেলা বৈশাখ যেরকম মনে থাকে, মুহররম মাসের নামও যত মনে থাকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। টেস্ট করা হবে আগামীতে ইনশাআল্লাহ। মুহররম আই মাস, মুহররম মাস অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। মুহররম মাসে আল্লাহ তাআলা 10টি জিনিসকে আল্লাহ তাআলা এ মাসে সৃষ্টি করেছেন। এর মধ্যে দুনিয়াতে একটা সময় কিয়ামত হয়ে শেষ হয়ে যাবে। কি কিয়ামত হবে না? আল কারিয়া আল কারিয়া আমা আদরাকা মাল কারিয়া। বিকট আওয়াজ হবে, যে আওয়াজে সব লণ্ডভণ্ড হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে, সব কিছু পানির উপরে ভাসতে থাকবে। কিয়ামত হবে, তো সেদিন শেষ হয়ে যাবে। তো একটা দিন তো এই দুনিয়াটা অস্তিত্বে এসেছে। কে আসে নাই? দুনিয়া অস্তিত্বে আসে নাই। ও যে পুরো দুনিয়াটা ছিল কি? পানি। পুরো দুনিয়াটা কি ছিল? কথা বলে না, কি ছিল? পানি। পানির উপরে আল্লাহ তাআলা ফেনার মাধ্যমে সৃষ্টি করলেন বালিকণা। বালিকণার থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মাটি। আর এই প্রথম মাটির উপরে প্রথম ঘর কাবা শরীফ। কি প্রথম ঘর? জমিন হিসেবে কাবা শরীফের তলের মাটি হলো প্রথম জমিন। ঘর হিসেবে কাবা শরীফটা হলো প্রথম ঘর। মাস হিসেবে আল্লাহ তাআলার কাছে প্রথম মাস হলো মুহররমুল হারাম। দুনিয়া যেদিন আল্লাহ তাআলা যেদিন ওই মাটি সৃষ্টি করেন, যেদিন ওই মাটি আল্লাহ তাআলা সৃষ্টি করেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আবার যেদিন কিয়ামত হয়ে যাবে, সেই দিনটা হয়ে যাবে মুহররমের 10 তারিখ, জুমার দিন, শুক্রবারের দিন। যেদিন মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, বাবা আদমকে 4টি জিনিস দ্বারা। কয়টি জিনিস দ্বারা? কথা বলেন, কয়টি জিনিস? 1 নম্বরে কম বলছে আমাকে, মাটি, আগুন, পানি, বাতাস। কয়টি জিনিস দ্বারা? আরো জোরে, কয়টি জিনিস দ্বারা? আপনাকে সৃষ্টি করা হয়েছে কয় জিনিস দ্বারা? ভয় করেন নাকি? 4 জিনিস দ্বারা। আমার বাবারে যদি 4 জিনিস দ্বারা সৃষ্টি করা হয়, বাবা আদমকে, আমাদেরকে তো 4টে জিনিস দ্বারা সৃষ্টি করেছে। 1 নম্বরে মাটি, 2 নম্বরে পানি, 3 নম্বরে আগুন, 4 নম্বরে বাতাস। এই 4টি বস্তু আল্লাহ তাআলা যেদিন একত্রিত করেছেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। এই দিনের নাম কি? আশুরার দিন। আশুরার দিন ভিন্ন ভিন্ন দিন। শবে বরাতের রজনীতে এত হালুয়া রুটি খাইলেন, শবে বরাতের রজনীতে এত বিস্কুট খাইলেন, এত লাড্ডু খাইলেন, আর মিষ্টি খাইলেন। অথচ আশুরার 10ই মুহররম, আশুরার দিন কখন যায় সেটাও বুঝলেন না। সেদিন ইবাদতের রজনী, এগুলো করে করে খিচুড়ি পাকায় পাকায় রাত 2টা 3টা বেজে ফেললেন, মানুষের ইবাদতের 13টা বাজিয়ে ফেললেন। অথচ মুহররমুল হারাম, 10ই মুহররম বরকতপূর্ণ একটি রজনী, যে রজনীতে আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু পরিস্থিতি এনেছেন। এই দিন আলোচনা সভা করেন। এই দিন গত বছর গেল বছর এখানে আলোচনা সভা করা হয়েছিল, একজনেরও খবর নাই। শুধু দেখা গেছিল ফরহাদ ভাই, এরপরে 2-4 জন ছিল সেদিন। আমি নিজে এসেছিলাম এখানে। 10ই মুহররম খবর নাই। অথচ এখান থেকে যখন বের হয়ে ফুলবাড়ির দিকে গেলাম, দেখি সবাই হাতে হাতে পড়লাম। কি খবর? মুহররম পালন করে আসলো, মনে হয় ঈদের নামাজ পালন করে আসলো। আর তখন মনে মনে হলো যে আসলে আমি বেতন মিলের নামাজ পড়াই। কি মনে হলো? আসলেই বেতন মিলের পাশে আমি নামাজ আদায় করি। প্রত্যেকটা মসজিদে মুসল্লি অবস্থান ভালো, এখানে মুসল্লি নাই কেন? হাসতে হাসতে কষ্ট কথা বলে ফেলতেছে।
10 মুহররম আশুরা রজনীতে আলোচনা সভা করেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, কারণ এখানে ইবাদত নাই। সবাই বরাতের রজনীতে ইবাদত আছে, সেদিন খাওয়া দাওয়া নাই। কি কথা বল, খাওয়া দাওয়া আছে? কোন মায়ের কথা বলতে পারবে যে সবাই বরাতের রজনীতে আলু রুটি খাও আর সিন্নি পাকায় খাও, জিলাপি খাও? কোন আলেম বলবে না, কোন আলেম বলবে না। যে প্রকৃত আলেম, যার জ্ঞান আছে, সে কোনো সময় বলবে না যেগুলো খাও, সে বলবে ইবাদত করো, এগুলো বন্ধ করো। আশুরা রজনীতে আলোচনা করেন, আলোচনা শোনেন কি হয়েছে রজনীতে। দুনিয়ার সব কিছু অস্তিত্বে এসেছে, মানুষ বানিয়েছেন আল্লাহ তাআলা। নবী ইব্রাহিমকে আল্লাহ তাআলা এদিন আগুনের কুণ্ড থেকে বাঁচিয়েছেন। নূহ নবীকে আল্লাহ তাআলা ফেরাউন থেকে এদিন মুক্তি দিয়েছেন। ফেরাউনের হাত থেকে মূসা নবীকে আল্লাহ তাআলা এদিন মুক্ত করে দিয়েছেন। এগুলো জানার চেষ্টা করি না আমরা। আফজালু সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো আশুরার রোজা। কিসের রোজা? এরা আসিতেছে আগামী বুধবারের দিন। বুধবারের দিন, আগামী বুধবারের দিন 10 মুহররম না, আগামী বুধবারের দিন অবশ্যই সবাই রোজা রাখবেন। আগের দিন অথবা পরের দিন, মঙ্গলবার অথবা বুধবার, অথবা বুধবার বৃহস্পতিবার। বুধবারই মূল রোজা, আগের দিন রাখবেন অথবা পরের দিন একটি করে রাখবেন। পারবো তো ইনশাআল্লাহ? আগামী বুধবার রোজা রাখার সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বুধবারের রজনীতে, কি বুধবারের রজনীতে এখানে কিছু হবে হলে জানেন। যদি আলোচনা সভা হয় তাহলে জানেন রাতের গুরুত্ব তাৎপর্য আলোচনা সভা করা হবে, সবাই আসার চেষ্টা করবে। আর যদি কেউ না আসে তাহলে মিশে মিশি এই কাজের ভেতরে আসার কথা বলবেন না। বুঝলেন? এজন্য যদি আলোচনা সভা হয় সবাই একথা বাধ্য হয়ে যদি হয় তা আসতে বলবেন, আসার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এই 2-4 জন আসলেন, অত দূর থেকে আসলাম কষ্ট করে, কি দরকার? এজন্য যদি আলোচনা সভা হয় আগে জানিয়ে দিয়ে আসার চেষ্টা করা হবে আগামী বুধবারের রাতে ইনশাআল্লাহ। এটা বড় কথা নয়, বড় কথা হলো বুধবারের দিন রোজা রাখবো। কি বুধবারের দিন রোজা রাখবো, পারলে পরের দিন রোজা রাখবো, পারলে আগের দিন রোজা রাখার চেষ্টা করবো। কারণ আফজালু সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররমের রোজা, আশুরার 10 তারিখের রোজা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত আদায় করেন নাই তার রাকাত করার জন্য সুন্নাত আদায় করে নেন।